ভারতে জ্ঞানভাবী মসজিদ ছড়িয়ে নিয়ে সেই স্থানটি হিন্দুদের কাছে হস্তান্তরের জন্য মুসলিমদের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন। জ্ঞানভাবী মসজিদের স্থান ছেড়ে দেওয়ার দাবি বিশ্ব হিন্দু পরিষদের। ভারতে জ্ঞানভাবী মসজিদ সরিয়ে নিয়ে সেই স্থানটি হিন্দুদের কাছে হস্তান্তরের জন্য মুসলিমদের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের সার্ভেতে এএসআই নিশ্চিত করা হয়েছে যে বারাণসীতে জ্ঞানভাবী মসজিদ এখন যেখানে অবস্থিত সেখানে একটি মন্দিরের অস্তিত্ব আছে। প্রকাশ্যে এ রিপোর্ট দেওয়ার পর শনিবার বিশ্ব হিন্দু পরিষদ মুসলিমদের প্রতি এই আহ্বান জানিয়েছে। তারা বলেছে, মসজিদটিতে যথোপযুক্ত স্থানে সরিয়ে নিতে এবং ওই স্থানটি হিন্দু সম্প্রদায়ের হাতে তুলে দিতে, যাতে তারা সেখানে একটি উপাসনালয় স্থাপন করতে পারেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অফ ইন্ডিয়া। বিশ্ব হিন্দু পরিষদের প্রেসিডেন্ট অলোক কুমার বলেছেন, আমরা ইন্তেজামিয়া কমিটির প্রতি আহ্বান জানাচ্ছি জ্ঞানভাবী মসজিদটিকে সম্মানের সঙ্গে উপযুক্ত অন্য কোনো স্থানে সরিয়ে নিতে এবং কাশী বিশ্বনাথের অরিজিনাল এই স্থানটি হিন্দু সম্প্রদায়ের হাতে তুলে দিতে। এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ তার আগের অবস্থান থেকে বড় রকমের পরিবর্তন ঘটিয়েছে। আগে তারা বলেছিল জ্ঞানভাবী মসজিদের সম্পদ দাবির ক্ষেত্রে তারা আগ্রাসী হবে না। আলোক কুমার প্লেসেস অফ ওয়ারশিপ বিশেষ বিধান অ্যাক্ট 1991 তুলে ধরেন, বলেন বিশ্ব হিন্দু পরিষদ যে দাবি জানিয়ে এসেছে এতদিন তাই প্রতিফলিত হয়েছে। এএসআই এর মূল্যায়নে হিন্দু সম্প্রদায় ওই এলাকায় সেবা পূজা করার অনুমতি চায়। এর আগে ওই মসজিদের অজুখানায় যে শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল সে প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এতে কোনো সন্দেহ নাই যে ওই মসজিদের স্থানে মন্দির ছিল। সেখানকার কাঠামোতে পাওয়া জনার্থন, রুদ্র এবং উমেশ্বর নামগুলো পাওয়া যাওয়ায় এটা প্রমাণ বহন করে যে এসব একটি মন্দিরের। তিনি আরও বলেন, প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991 এর 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ওই স্থাপনাকে হিন্দুদের একটি মন্দির হিসেবে ঘোষণা করা উচিত। সুপ্রিয় দর্শক, ভারতের জ্ঞানভাবী মসজিদের স্থান ছেড়ে দেওয়ার হিন্দু পরিষদের দাবি নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।